সিংহ রাশির মানুষদের কাছে হঠাৎভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। হ্যাঁ, হঠাৎ করে অনেক কিছুই পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে, এবং সেই সুযোগ কিন্তু অলরেডি শুরু হওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবং সেই সুযোগকে হাতছাড়া করা কিন্তু অবশ্যই বলবো সিংহ রাশির মানুষদের একদমই কিন্তু এই সময়তে উচিত হবে না। কারণ রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে, এবং রাহু গ্রহ রাশির একাদশ ভাবে গোচর দৃষ্টিও করছে। একাদশ ভাব অর্থাৎ লাভস্থান, অর্থাৎ স্বপ্ন পূর্ণের জায়গা। এছাড়াও আরো অনেক কিছু কিন্তু বড় পরিবর্তনের সুযোগ কিন্তু লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা, বা সিংহ রাশির মানুষদের জন্য অনেক কিছুই গুরুত্বপূর্ণ উন্নতি শুধু সময়ের অপেক্ষা, শুধু ওয়েট করছে চন্দ্র রাশি অনুযায়ী। কিন্তু বেশ কিছু সুযোগ ছাড়াও বেশ কিছু বিষয়তে চিন্তার কারণও কিন্তু লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা এই সময়ের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। তবে অনেক সিংহ রাশির মানুষদের মনেতে একটা প্রশ্ন আসবে, হ্যাঁ, প্রশ্ন জাগার কথাই কিন্তু। কারণ রাহু গ্রহ বিগত 1 বছর ধরে রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে। আর এখন এমন কি ঘটতে চলেছে, বা এমন কি ঘটলো যে রাহু গ্রহের কাছ থেকে এত কিছু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে? হঠাৎ করে এই ধরনের দুর্দান্ত ফলগুলো পাওয়া সম্ভব হতে চলেছে। হ্যাঁ, সব বিষয়ে একটা প্রশ্ন থাকবে মানুষের মনে। সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে দেওয়ার প্রচেষ্টা করব। তেমনি আকস্মিক যে ঘটনাগুলো ঘটতে চলেছে সিংহ রাশির মানুষদের সাথে রাহু গ্রহের এই প্রভাবের জন্য, সেই বিষয়গুলোতে, অর্থাৎ সেই বিষয়ে উন্নতির গুলোতে যেমন দরজা খুলতে লক্ষ্য করা যাবে, সেই বিষয় নিয়েও যেমন আলোচনা থাকবে, তেমনি কিন্তু সাথে সাথে শনির ঢাইয়ার দুষ্প্রভাব কিন্তু এই সময়তে অনেকটাই বেশি মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। সব বিষয় নয়, বেশ কিছু বিষয়তে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে, বা কম থাকতে লক্ষ্য করা যাবে। সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। সব বিষয়তে একদম পরিষ্কার করে বোঝাবো তোমাদের কাছে। সাথে সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র গুরুত্বপূর্ণ বলবো না, বেশ কিছু কার্যকরী উপায় রাহু গ্রহের কাছ থেকে যাতে এই সময়তে দুর্দান্ত ফলগুলো পাওয়া সম্ভব হয়, এবং রাহু গ্রহের দুষ্প্রভাব থেকে যাতে মুক্তি পাওয়া যায়, তার জন্য থাকবে বেশ কিছু কার্যকরী উপায়। হ্যাঁ, এই কার্যকরী উপায়গুলোকে যদি এই সময়তে পালন করতে পারে সিংহ রাশির মানুষেরা, তাহলে কিন্তু আরো বেশি দুর্দান্ত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। যদি ব্যক্তিগত তন্ত্র অথবা জ্যোতিষ সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এবার ফিরে আসা যাক মূল আলোচনাতে। মূল আলোচনার বিষয়তে এবার ফিরে আসি আমরা। সবার আগে যে প্রশ্নটা সবার মনেতে জাগবে, সমস্ত সিংহ রাশির মানুষদের মনেতে জাগতে থাকবে, যে রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে 2025 সালের মে মাস থেকে কিন্তু গোচর অবস্থান করছে। তাহলে এতদিন পর্যন্ত আমরা সেই রকম দুর্দান্ত ফলগুলো পেলাম না কেন? মনে প্রশ্ন আসবে। আমার একটা প্রশ্ন থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, আশা করছি সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমরা সবাই দিতে পারবে। আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি, আর সেই বাড়ির কোনো সারাই করবার জন্য বা রেনোভেশন করবার জন্য নিজের কি মতামত অনুযায়ী রেনোভেশন করা সম্ভব হয়, না মালিকের পারমিশন নিতে হয়? আর আমরা যদি নিজের কোনো বাড়িতে থাকি, তাহলে রেনোভেশন বা সারাই করবার জন্য কারোর কি পারমিশন লাগে? শুধুমাত্র কি দরকার হয়? নিজের পকেটের পারমিশন লাগবে। তাহলে সবার কিন্তু প্রশ্নের উত্তর একটাই থাকবে, সেটা হচ্ছে কি না, সবাই বলবে যে নিজের বাড়িতে থাকতে হলে আবার পারমিশন লাগে নাকি? কখনোই লাগে না, শুধু পকেটটাকে পারমিট থাকলেই হলো। তাহলেই আর কারো পারমিশন লাগবে না। ভাড়ার বাড়িতে থাকলে উল্টে মালিকের কাছ থেকে পারমিশন লাগবে। অর্থাৎ এখন কিন্তু সেই রকমটাই ঘটতে চলেছে রাহু গ্রহের ক্ষেত্রেতে। কারণ রাহু গ্রহ শতভিসা নক্ষত্রে, অর্থাৎ রাহু গ্রহ রাহুর নক্ষত্রে গোচর অবস্থান করবে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে, অর্থাৎ
শতভিসা নক্ষত্রে গোচর অবস্থান করবে। তার ফলে রাহু গ্রহ কিন্তু আর কারোর কাছ থেকে পারমিশন নেবে না, ভাই এইটা করবো কি আমি, তুমি পারমিশন দাও, আমি নিজের ঘরে আছি, নিজের ঘরে থেকে যা খুশি তাই করতে পারি। হ্যাঁ, তাহলে একটা জিনিস সবার কাছে পরিষ্কার হলো, বা যে রাহু গ্রহ কিন্তু কারোর কাছ থেকে পারমিশন নেবে না, রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে সঠিক ফলটা এই জন্যই পাওয়া সম্ভব হবে। এবং আমি আশা করব এই বিষয়টা সবার কাছে খুব গুরুত্বপূর্ণভাবে ক্লিয়ার হয়েছে এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর সবাই পেয়ে গেছে। এবার আসবো মূল আলোচনাতে। রাহু গ্রহের প্রভাবে কি কি দুষ্প্রভাব বা কি কি শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে, কারণ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু সিংহ রাশি মানুষদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সপ্তম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান শতভিসা নক্ষত্রে এবং বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি রাশির একাদশ ভাবে থাকবার জন্য চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে বলবো একটা দুর্দান্ত উন্নতি বা অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ রাশির একাদশ ভাব হচ্ছে লাভ স্থান এবং স্বপ্ন পূর্ণের জায়গা হিসেবে বিচার করা হয়ে থাকে রাশির একাদশ ভাব থেকে। এছাড়াও বড় কোনো ভাই বোনেদের ব্যাপারের বিষয়তেও কিন্তু একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে, কারণ বড় ভাই বোনেদের সাথে কিভাবে সম্পর্ক থাকবে, কতটা সম্পর্ক ভালো থাকবে, এই বিষয়ে কিন্তু রাহু রাশির একাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। ব্যবসায়ীদের কাছেও কিন্তু এই সময়তে একটা দুর্দান্ত লাভের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। সপ্তম ভাবে যেহেতু রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং একাদশ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, কারণ রাশির সপ্তম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান এবং তার ফলেতে রাশির একাদশ ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু এইরকম ধরনের একটা ব্যবসাতে কিন্তু হঠাৎ করে একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বা ব্যবসায়িক দিক থেকে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অথবা পুরানো কোনো কাস্টমারের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে, হঠাৎ করে যোগাযোগ হলো এবং তার দ্বারা অর্থাৎ সেই পুরানো কাস্টমারের থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার মতন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ বড় কোনো অর্ডার প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা গেল সেই কাস্টমারের কাছ থেকে, অথবা সেই কাস্টমারের কাছ থেকে বড় একটা কোনো রেফারেন্স পাওয়া গেল, এইরকম ধরনের ঘটনা ঘটতে লক্ষ্য করা যাবে। ব্যবসা বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু রাহু গ্রহের প্রভাবে এই সময়তে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। হ্যাঁ, রাহু গ্রহের প্রভাবে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু রাহু গ্রহ হলো ছায়া গ্রহ এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়তে বলবো অবশ্যই যে সঠিক পদক্ষেপ বিবেচনার সাথে কিন্তু গ্রহণ করতে হবে। মানে হঠাৎ করে একটা কোনো কিছু মনে হলো যে ব্যবসাকে এরকম বৃদ্ধি করতে হবে, সকালে ঘুম থেকে মনে হলো বিকেলবেলা সেই হিসাবে পদক্ষেপ নিলাম, সেইটা কিন্তু একদম যাতে না হয়, কারণ অত্যধিক লাভের আশাতে কিন্তু অনেক সময়তে এই লাভ আবার বুমেরাং হয়েও কিন্তু ফিরে আসতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রেতে যেমন উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে, তেমনই কিন্তু বেকার যুবক যুবতীরাও অনেকটাই বেশি কিন্তু প্রচেষ্টা করবে বা মানে প্রবলভাবে প্রচেষ্টা করবে বা প্রচেষ্টাকে বৃদ্ধি করবে এই সময়তে, যাতে নতুন কোনো কর্মসংস্থান হয়। যে সকল সিংহ রাশির মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করছে, অর্থাৎ এক অফিস থেকে আরেক অফিসে যাওয়ার প্রচেষ্টা বা এক কর্মক্ষেত্রের জায়গা থেকে অন্য কোনো কর্মক্ষেত্রের জায়গাতে চান্স নেওয়ার জন্য প্রচেষ্টা করছিল, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু সেই ধরনের কোনো সুযোগ বা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে কিন্তু আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। অর্থাৎ অনেক কিছুই পরিবর্তনের বা উন্নতির সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে কর্মক্ষেত্রের জায়গাতে বা কর্মক্ষেত্র জনিত ব্যাপারেতে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মারফতে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক সিংহ রাশির মানুষেরা জানতে পারবে যে আগস্ট মাসে 1 তারিখের মধ্যে কোন কোন বিষয়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে সফলতা পাওয়ার সম্ভাবনা আরও বেশি লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই কিন্তু
ভিডিওটিতে লাইকের সাথে সাথে শেয়ার করবার জন্য আবার কিন্তু আমার অনুরোধ থাকলো, এবং সাথে সাথে কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। অবশ্যই মনে করে কিন্তু আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে ভুলবে না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং অবশ্যই বলবো, যদি কোনো ব্যক্তিগত পরামর্শ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে গ্রহণ করতে হয়, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারেতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। সেই তৃতীয় ভাব থেকে আমরা অনলাইন, ডিজিটাল ইত্যাদি সংক্রান্ত বিষয়তেও কিন্তু বুঝে থাকি। প্রথমেই বলবো, যে সকল সিংহ রাশির মানুষেরা খেলাধুলা সংক্রান্ত কেরিয়ারের সাথে যুক্ত আছে বা এই ধরনের কেরিয়ার নিয়ে খুব চিন্তায় আছে, সেই সকল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে, অর্থাৎ সেই সকল সিংহ রাশির যুবক যুবতীদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসের 1 তারিখের মধ্যেতে। এছাড়াও যেহেতু রাশির তৃতীয়ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, এছাড়াও যে সকল সিংহ রাশির মানুষেরা অভিনয় জগতের সাথে যুক্ত আছে, এই সংক্রান্ত কেরিয়ার নিয়ে বিশেষ কিছু চিন্তায় আছে বা বড় কোনো প্রজেক্ট পাচ্ছে না, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছে কিন্তু যথেষ্টই বড় কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে। অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে যে সকল সিংহ রাশির মানুষেরা, অর্থাৎ অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে যুক্ত আছে, সেই সকল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে বলা যেতে পারে যে দুর্দান্ত কোনো সুযোগ কিন্তু এই সময়ের মধ্যেতে আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত মানুষদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত কোনো কেরিয়ারের পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব বা অনলাইন কোনো ডিজিটালি কাজকর্ম করা, অথবা এই ধরনের কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত যে সকল ক্রিয়েটাররা আছে, সেই সকল ক্রিয়েটারদের ক্ষেত্রেতে কিন্তু বা সেই সকল কর্মচারীদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতির সুযোগ বা সম্ভাবনা কিন্তু আগস্ট মাসের 1 তারিখের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এছাড়াও বলা যেতে পারে, যেহেতু রাশির সপ্তম ভাব থেকে আমরা ব্যবসাকে বুঝে থাকি, সেহেতু টেকনিক্যাল এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট, নতুন কিছু ক্রিয়েশন করা অথবা সেলস মার্কেটিং, এই সকল কাজকর্মের সাথে যুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রেতে কিন্তু বা ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। রাহু গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবার ফলেতে, অর্থাৎ শতবিশা নক্ষত্রে গোচর অবস্থানের জন্য বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল সিংহ রাশির মানুষেরা, সেই সকল সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সুযোগ সুবিধাও এনে দিতে চলেছে এই সময়ের মধ্যেতে রাহু গ্রহ। অর্থাৎ বড় কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা বৈদেশিক বাণিজ্যে যুক্ত আছে যে সকল ব্যবসায়ীরা, সেই সকল ব্যবসায়ীরাও কিন্তু লক্ষ্য করতে পারবে এই সময়ের মধ্যেতে। অর্থাৎ এইখানে বলা যেতে পারে যে ব্যবসা ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব টেকনিক্যাল এআই এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা যে সকল ব্যবসায়ীরা যুক্ত আছে অনলাইন বা ডিজিটাল কাজকর্মের সাথে। তবে বেশ কিছু বিষয়তে কিন্তু চিন্তার কারণও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, যেমন হচ্ছে অংশীদারিত্ব ব্যবসাতে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা পার্টনারের সাথে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বলবো, অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে এই সময়তে। এবং যদি কোনো অংশীদারিত্ব ব্যবসা এই সময়তে শুরু করতে হয়, তাহলে আমি বলবো যে সঠিকভাবে বিবেচনার মাধ্যমে তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে এই সময়তে। বিবাহিতদের ক্ষেত্রেতে আমি বলবো যে অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যেতে পারে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা অযথা ছোটোখাটো ব্যাপারেতে মতবিভেদ হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যেতে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। তাই অকারণে যাতে কোনো ধরনের বিবাদ না বৃদ্ধি পায়, সেই দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে সিংহ রাশির বিবাহিতদের ক্ষেত্রেতে। রাশির প্রথমভাবে রাহু গ্রহ গোচর দৃষ্টি করবে বা করছেও কিন্তু, এবং রাশির প্রথমভাবে কেতু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে এখনো। তার ফলে সমস্ত কাজেই কিন্তু একটা দেখবে ছোটোখাটো ব্যাপারে তো ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করা সম্ভব হবে।
সিংহ রাশি মানুষদের। এবং তার ফলে অযথা মনের মধ্যে একটা কনফিউশন কিন্তু সৃষ্টি হওয়ার মতন সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করতে পারবে বা লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে সিংহ রাশি মানুষদের ক্ষেত্রে। অবশ্যই সেই বিষয়তে কিন্তু সিংহ রাশি মানুষদের বলবো যে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। মনের মধ্যে যাতে কনফিউশন অত্যধিক না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ অযথা কনফিউশনের জন্য কিন্তু অনেক কিছু হওয়া কাজ কিন্তু দেখা যেতে পারে যে পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা হাতছাড়া হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে এই সময়তে বলবো যে সিংহ রাশির মানুষেরা অনেকটাই কিন্তু চালাক চতুর হতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ সমস্ত কাজ কিন্তু চালাক চতুরতার সাথে সম্পূর্ণ করবার প্রচেষ্টা করবে। সব কাজ সঠিকভাবে যাতে করা যায় সেই বিষয়তে কিন্তু নিজের একটা উপস্থিত বুদ্ধি থাকতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে, তাই অতি অবশ্যই বলবো যে অযথা লাভের পরিমাণ বেশি করবার জন্য একটা লোভ কিন্তু সৃষ্টি হতে পারে। মানে এই লাভটা হয় না, আমার ঠিক স্যাটিসফাইড হলাম না। এটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা শেয়ার মার্কেট ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এইরকম ঘটনা ঘটতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। যদি দেখা যায় যে লাভের পরিমাণ একটা মোটামুটি একটা ঠিক পজিশনে এসে গেছে, মোটামুটি আমার এই লাভটা একটা হলে খুব ভালো হয়, তাহলে সেইখান থেকে অবশ্যই বলবো যে সেই লাভটাকে গ্রহণ করে বেরিয়ে আসা ওখান থেকে উচিত হবে। কারণ মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন আনলে কিন্তু অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। রাশির একাদশ ভাব থেকে আমরা বড় ভাই বোনদের সম্পর্কিত ব্যাপারেতে বিচার করে থাকি, এবং রাশির তৃতীয় ভাবেতেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে, এবং রাশির তৃতীয় ভাব থেকে আমরা ছোট ভাই বোনদের সম্পর্কিত ব্যাপার থেকে কিন্তু বিচার করে থাকি রাশির তৃতীয় ভাব থেকে। হ্যাঁ, একাদশ ভাব এবং তৃতীয় ভাব বড় ভাই বোন এবং ছোট ভাই বোনদের ব্যাপারে বিচার করে থাকি। তাই বড় ভাই বোন অথবা ছোট ভাই বোনদের সাথে অযথা কনফিউশনের জন্য কিন্তু বেশ কিছু সমস্যা সম্পর্কের মধ্যে বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো এই সময়তে সিংহ রাশি মানুষদের সেই বিষয়ে তো খেয়াল রেখে চলাটা উচিত হবে। এই সময়তে সিংহ রাশির মানুষদের কিন্তু বেশ কিছু উপায় অবলম্বন করা উচিত। হ্যাঁ, বেশ কিছু, যেমন বিষয়তে খেয়াল রাখতে হবে, তেমন কিন্তু বেশ কিছু উপায় এই সময়তে অবশ্যই সিংহ রাশি মানুষদের গ্রহণ করা উচিত। কারণ বলা যেতে পারে যে মোটের উপর বলা যেতে পারে যে সিংহ রাশি মানুষদের কাছে কিন্তু দুর্দান্ত একটা উন্নতির সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। বেশ কিছু সুযোগ আসতে চলেছে এই সময়তে। ছোটোখাটো কতগুলো চিন্তা বা অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যে উপায়গুলোকে আমি বলবো, যদি ঠিক মতো করে পালন করা যায়, নিয়মিত পালন করা যায়, অর্থাৎ কদিন পালন করলাম মনে হলো যে ঠিক আছে আমি ছেড়ে দিই উপায়গুলো করা, আমার সব কিছু ভালো যাচ্ছে, এইটা যেন না করে যদি কন্টিনিউয়াসলি উপায়গুলোকে ফলো করা যায় একদম আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, তাহলে বলবো অবশ্যই বেশ কিছু উন্নতি এবং রাহু গ্রহের দুষ্প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে তার থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রথমে বলবো প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে স্নানাদি কমপ্লিট করবার পরেতেই বিষ্ণু সহস্র নাম পাঠ করে নেওয়াটা উচিত হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে কিন্তু অবশ্যই বলবো যে মানে স্নানাদি কমপ্লিট করবার পরে শিবলিঙ্গকে দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করে ওম নমঃ শিবায় অন্ততপক্ষে 28 বার, এবং যদি বেশি করে করা সম্ভব হয় তাহলে বলবো 108 বার করলে খুব ভালো ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। এবং সামনে কিন্তু মহাশিবরাত্রি, সেই বিষয়তে বিশেষ কিছু উপায় কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। বিশেষ সেই ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, পারলে সেই ভিডিওটি দেখে তার থেকে বিশেষ একটি উপায় অবশ্যই কিন্তু সেই দিনকে পালন করো, তাতে দুর্দান্ত শুভ ফল লক্ষ্য করতে পারবে তোমরা, এবং রাহু গ্রহের কাছ থেকে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হবে। এবং প্রতিদিন কিন্তু একটা নির্দিষ্ট সময়তে বলবো হনুমান চালিসা পাঠ করলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। কারণ এখন যেহেতু চলছে শনির ঢাইয়া, অতএব হনুমান চালিসা পাঠ করলে এই যে দুষ্প্রভাবগুলো, শনি গ্রহের যে দুষ্প্রভাবগুলো লক্ষ্য করা সম্ভব হবে, তার থেকেও কিন্তু অবশ্যই দেখবে দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।